साथ सेजल कुमारी। चैनल को सब्सक्राइब करके बने रहिए न्यूज गुरु के साथ। बढ़ते हैं आज की ताजा खबर की ओर। माध्यमिक रिजल्ट 2025 70 दिनों में घोषित, जिलों ने कोलकाता को पछाड़ा। टॉप 10 में छाछठ। पश्चिम बंगाल माध्यमिक शिक्षा बोर्ड ने परीक्षा शुरू होने के मात्र 70 दिनों के भीतर माध्यमिक कक्षा 10वीं परीक्षा 2025 के परिणाम घोषित कर दिए। इस बार भी जिलों ने कोलकाता को मात दी और मेधा सूची में राज्य के 66 मेधावी छात्रों ने अपनी जगह बनाई। परिणामों की घोषणा आज सुबह 9 बजे कोलकाता के निवेदिता भवन सॉल्ट लेक में बोर्ड के कार्यालय में प्रेस कॉन्फ्रेंस के माध्यम से की गई। इस साल मेधा सूची में शीर्ष स्थान रायगंज कोरोनेशन हाई स्कूल के अर्दित सरकार ने कब्जा जमाया है। अर्दित ने 700 में से 696 अंक 99.43% हासिल किए। दूसरे स्थान पर दो छात्र ने संयुक्त रूप से जगह बनाई। अनुभव विश्वास रामकृष्ण मिशन विवेकानंद विद्या मंदिर मालदा और सौम्या पाल विष्णुपुर हाई स्कूल दोनों ने 694 अंक 99.14% प्राप्त किए। तीसरे स्थान पर ईशानी चक्रवर्ती कुतुलपुर सरोज वासनी बालिका विद्यालय बांकुरा रही हैं, जिन्होंने 693 अंक 99% हासिल किए। आगे की अपडेट्स के लिए बने रहिए हमारे साथ। ब्यूरो रिपोर्ट न्यूज गुरु आसनसोल। খুব ভালো লাগছে আর কি, মানে কখন শুনলে? এই যখন 9টার সময় র্যাঙ্ক লিস্ট অ্যানাউন্স হলো তখনই শুনলাম। টিভিতে হ্যাঁ, শোনার পর ফার্স্ট অনুভূতি তোমার? মানে বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি দিতে হয়েছি। আচ্ছা, কিভাবে লেখাপড়া করতে সারা বছর? সারা বছর মানে কোনো সময় মেনে পড়তাম না, মানে যখন সময় পেতাম তখনই পড়তাম। আর টিচাররা যেগুলো বলে গেছে শুধু সেগুলোই করেছি, আর নিজের থেকে বাড়তি কিছু পড়েছি। হবি কি তোমার? হবি ওই গান, কিছু তবলা বাজানো আর এমনি আঁকা, ছবি আঁকা। আর কোন সাবজেক্ট সব থেকে প্রিয়? ফিজিক্স আর ম্যাথ। আচ্ছা, কতটা সময় দিতে লেখাপড়ার পেছনে? 10-12 ঘন্টা। এই রেজাল্টের ক্রেডিট কাকে দেবে সব থেকে বেশি ক্রেডিট? আমার মা বাবা আর টিচার। স্কুলের টিচার? হ্যাঁ, স্কুল টিচার বা টিউশন টিচার। আচ্ছা, আশা করেছিলে? হ্যাঁ, কিছু ভালো কিছু একটা আশা করেছিলাম, কিন্তু প্রথম 3 জনের মধ্যে টেস্টে 687 পেয়েছিল। আচ্ছা, আর কি কি করতে ভালো লাগে লেখাপড়ার পাশাপাশি? ওই তো গান, ছবি আঁকা। এবার ভবিষ্যতে কি হতে চাইছো তুমি? ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পার্সু করতে চাই, আর কম্পিউটার সায়েন্স আর রিসার্চ করতে চাই। যারা আগামী দিনে মাধ্যমিক দেবে, ছোট ভাইদের উদ্দেশ্যে কি বলবে? ওই কিভাবে পড়তে হবে, হ্যাঁ, কিভাবে সাফল্য পাবে? আচ্ছা, হ্যাঁ, মানে টিচাররা যেগুলো বলে যাবেন সেগুলোই ভালো করে করতে হবে। আর আর মানে আরও অ্যাডভান্স কিছু পড়ে রাখতে হবে, তাহলে নিচের ক্লাসের যেগুলো সেগুলো আরও বেশি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে। স্কুলে যাওয়াটি রুটিন মাফিক ছিল? স্কুল সেরকম যেতাম না আর কি। আচ্ছা, মানে কেউ ফোন করেছে এখনো শিক্ষকরা? হ্যাঁ, অনেকেই ফোন করেছে। কি বলছে তারা সবাই? তারাও খুব খুশি আর কি। আত্মীয় স্বজনরা কি বলছে? আত্মীয় স্বজনরাও খুব খুশি। তোমার নাম? হ্যাঁ, কত নাম্বার পেয়েছো? আমি সৌম্যপাল 694 নম্বর পেয়েছি। আমি মানে খুবই অবাক হয়ে গেছি শুনে, রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি, এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি। জয়রামবাটি মাতৃমন্দির কতুলপুর ব্লকে, এই ব্লক থেকে এই তোমার নাম থার্ড ঘোষণা হয়েছে, কি বলবো? আমি খুবই খুশি হয়েছি, এবং এদের এই কতুলপুর সহজবাসিনী বালিকা বিদ্যালয়কে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি, এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার। কত ঘন্টা পড়াশোনা করতে? তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি। আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে, তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম। এই সাফল্যের জন্য কাকে বেশি ইয়ে করবে? মা বাবাকে বেশি বলবো। এরপরে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে এবং কি হওয়ার ইচ্ছা আছে? সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে। এরপরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? হ্যাঁ, বলবো যে টেক্সট বই যেন খুঁটিয়ে পড়ে এবং হচ্ছে যে কনফিডেন্স না হারিয়ে যেন পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যতটা সম্ভব নির্ভুল করে আসা সম্ভব হয়, এবং হচ্ছে যে যতটা প্রয়োজন ততটাই যেন লেখে, বা বাড়তি যেন কোনো কিছু উত্তর না বাড়িয়ে লেখে, যতটুকু দরকার ততটুকু লেখে, টেক্সট বই খুঁটিয়ে পড়ে যেন পড়াশোনা চালিয়ে যায়। বহুদিন পর কতুলপুর ব্লক থেকে আবারও পশ্চিমবাংলার মধ্যে একজন হতে পারে, কি বলবে এটা? হ্যালো, তা নিয়ে কি বলবো, বিরাট গর্বের ব্যাপার। এখানে মানে আমাদের স্কুল থেকে এই প্রথম, আমাদের বিদ্যালয় থেকে, তারপরে
আমাদের জেলার নাম উজ্জ্বল করতে